তুই তো স্কলারশিপের ভিডিও বানাস। আমি ক্লাস 11 পাস করেছি এবং 12-এ উঠেছি। তো আমি এই 12-এ কি কি স্কলারশিপ পেতে পারি একটু বলবি প্লিজ? আমি মাইনরিটি মুসলিম ক্যাটাগরি একজন ছাত্র। আমি কিছুদিন আগেই 11 পাস করে 12-এ উঠেছি। আমি ক্লাস 11 থেকে 12-এ উঠলাম, আমি কি কোনো স্কলারশিপ পাবো? আমি মাইনরিটি ক্লাস থেকে বিলং করি এবং আমি 11 থেকে 12-এ উঠলাম, আমি কোন কোন স্কলারশিপ পেতে পারি? এরকমই তোমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে তোমাদের এই ক্লাস 11 পাসের স্কলারশিপ নিয়ে। তাই এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম। অবশ্যই প্রতিটা পয়েন্ট মন দিয়ে শুনবে, না হলে কিন্তু তোমরা তোমাদের যে স্কলারশিপের টাকা সেটা কিন্তু মিস করে যেতে পারো, অথবা তুমি ঠিক করে বুঝতেই পারবে না যে তুমি কোনটার জন্য এলিজিবল রয়েছো। তোমাদের স্কলারশিপকে দুটো ভাগে ভাগ করা হয়, প্রথমত সরকারি এবং বেসরকারি। মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য 3টে সরকারি স্কলারশিপ থাকবে, এছাড়াও অনেকগুলি প্রায় বেসরকারি স্কলারশিপ থাকবে। তার মধ্যে ভাগ রয়েছে, তুমি যে কোনো একটি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে, সেটা হোক বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, হতে পারে নবান্ন স্কলারশিপ, হতে পারে ওএসসি স্কলারশিপ। তবে 3টে স্কলারশিপের জন্য আলাদা আলাদা নাম্বার ক্রাইটেরিয়া রয়েছে। আমি মাধ্যমিকের কথাটা কেন বললাম, কারণ 11-এর সঙ্গে মাধ্যমিকটা রিলেটেড। কারণ তুমি যদি মাধ্যমিকের স্কলারশিপটা অ্যাপ্লাই করে থাকো তবেই তুমি 11-এ অ্যাপ্লাই করতে পারবে, এই কারণে বললাম। সরকারি স্কলারশিপগুলোতে মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার পেলে পাবে SBMCM স্কলারশিপ। SC ST OBC জেনারেল সকলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে যারা মাইনরিটি ক্লাস থেকে রয়েছে, অর্থাৎ সংখ্যালঘু শ্রেণীভুক্ত, তাদের ক্ষেত্রে এই SBMCM স্কলারশিপটা হয়ে যাবে ঐক্যশ্রী SBMCM, যেটা তোমরা মাধ্যমিক পর্যন্ত আবেদন করে এসেছো ঐক্যশ্রী স্কলারশিপ বলে। তবে তার মধ্যে একটা আলাদা সেকশন হয়ে যাবে ঐক্যশ্রী SBMCM। তোমরা মাধ্যমিকের আগে পর্যন্ত পেয়ে এসেছো ঐক্যশ্রী প্রি ম্যাট্রিক স্কলারশিপ, এরপরে পাবে ঐক্যশ্রী SBM স্কলারশিপ যদি তুমি 60% নাম্বার পেয়ে থাকো। যদি না পেয়ে থাকো তার পরবর্তী বলছি, SBMCM স্কলারশিপে যারা মাইনরিটি ক্লাস তাদের জন্য ঐক্যশ্রী SBMCM, আর যারা SC ST OBC জেনারেল রয়েছে তাদের জন্য রয়েছে শুধুমাত্র SBMCM। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটো ভাগ রয়েছে, দুজনদের জন্য, মানে একটা সংখ্যাগুরুদের জন্য, একটা সংখ্যালঘুদের জন্য। এরপরে আসি নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটা দেওয়া হয় 50%-এর বেশি কিন্তু 60% কম। 50%-এর বেশি নাম্বার পেয়েছো এবং 60%-এর কম নাম্বার পেয়েছো, যদি তুমি 60% বা 60%-এর বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি SBMCM-এ চলে যাচ্ছ। কিন্তু তোমার 60% হচ্ছে না, 50%-এর বেশি হচ্ছে, সেক্ষেত্রে তুমি এলিজিবল হবে নবান্ন স্কলারশিপের জন্য, যেটা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য। সকলেই এলিজিবল রয়েছে, SC ST OBC জেনারেল মাইনরিটি সকলের জন্য এই স্কলারশিপটা রয়েছে। তবে এটা শুধুমাত্র ক্লাস 11-এই দেওয়া হবে। এরপরে 50%-এর কম নাম্বার পেয়েছো, পাস করেছো, পাস করে যদি তুমি পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি কিন্তু স্কলারশিপ পাবে। তুমি দেখছো তোমার 50%-এরও বেশি নাম্বার হচ্ছে না, 60%-এরও নাম্বার হচ্ছে না, কিন্তু তুমি পাস করেছো অর্থাৎ 50%-এর কম নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তুমি কিন্তু ওএসসি স্কলারশিপের জন্য আবেদন হবে। যারা হিন্দু রয়েছে, SC ST OBC তাদের জন্য কিন্তু রয়েছে ওএসসি স্কলারশিপটা, মেনলি কাস্ট স্কলারশিপ। এক্ষেত্রে তুমি যদি SC ST OBC B, OBC A নয়, OBC A হচ্ছে মাইনরিটি ক্লাসের জন্য, অর্থাৎ মুসলিম শ্রেণীভুক্তদের জন্য, মুসলিম শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। আর যারা হিন্দু রয়েছে SC ST OBC B তাদের জন্য রয়েছে এই ওএসসি স্কলারশিপ। অবশ্যই মন দিয়ে শুনবে কথাগুলো, ঐক্যশ্রী স্কলারশিপ এবং ওএসসি স্কলারশিপ। যারা মাইনরিটি ক্লাস থেকে বিলং করে তাদের জন্য হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ, এবং যারা এমনি হিন্দু তাদের জন্য রয়েছে ওএসসি স্কলারশিপ। SC ST OBC যারা রয়েছে এই ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদের জন্য এই স্কলারশিপটা। তোমাদের ওএসসির আন্ডারে তোমরা যেহেতু মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিকের কথা বলছি কারণ এই মাধ্যমিকটা না বুঝতে পারলে তোমরা কিন্তু ক্লাস 11-এর পরে কোন স্কলারশিপ পাবে সেটা বুঝতে পারবে না। তুমি তো মাধ্যমিক পাস করে গেছো, মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করছো, এই কারণে তোমার স্কলারশিপের ক্যাটাগরিটা হবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। মাধ্যমিকটাকে ম্যাট্রিক বলে, ম্যাট্রিক পাস, মাধ্যমিক পাস করেছো যেন পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এর আগে পর্যন্ত অর্থাৎ 10 পর্যন্ত যে স্কলারশিপগুলো তোমরা পেয়েছিলে সেটা ছিল প্রি ম্যাট্রিক, এরপর হবে পোস্ট ম্যাট্রিক। তোমাদের 60%-এর বেশি হলে SBMCM হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য SBMCM এর ঐক্যশ্রী, মানে ঐক্যশ্রীর আন্ডারে SBMCM। আর যারা 50%-এর বেশি কিন্তু 60%-এর কম তাদের জন্য নবান্ন স্কলারশিপ, সকলেই অ্যাপ্লাই করতে পারবে, হিন্দু মুসলিম সকলেই, SC ST OBC জেনারেল সকলেই অ্যাপ্লাই করতে পারবে। এরপরে এসছে ওএসসি স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। ওএসসি স্কলারশিপে SC ST OBC B যারা রয়েছে তারা আবেদন করতে পারবে,
এবং ঐক্যশ্রী স্কলারশিপের সংখ্যালঘু শ্রেণীভুক্ত অর্থাৎ মুসলিম ক্যাটাগরি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। যদি তুমি মাধ্যমিকে 60% নাম্বার পাওয়ার পরে SBMCM স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লাই করে থাকো, তারপরে তুমি যদি ক্লাস 11-এ আবার 60% নাম্বার পেয়ে থাকো, তাহলেই তুমি SBMCM স্কলারশিপের যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তুমি এলিজেবল হবে। তবে তুমি যদি শুধুমাত্র ক্লাস 11-এ 60% নাম্বার পেয়েছো কিন্তু মাধ্যমিকে পাওনি, সেক্ষেত্রে তুমি SBMCM স্কলারশিপের জন্য এলিজেবল নয়। এরপরে বলি 60%-এর বেশি হলে SBMCM স্কলারশিপ। SBMCM স্কলারশিপের দুটো ভাগ রয়েছে, আর ক্যাটাগরিগুলো বলছে, একটা হচ্ছে ঐক্যশ্রী SBMCM আর একটা সাধারণ SBMCM। তো এরপরে আর বলতে হবে না, আশা করছি যে SBMCM এর দুটো ভাগ। যারা মাইনরিটি তাদের জন্য রয়েছে ঐক্যশ্রী SBMCM, যারা SC ST OBC জেনারেল তাদের জন্য রয়েছে শুধুমাত্র SBMCM। এরপরে ওটা তো 60% ছিল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBMCM স্কলারশিপ, এটা তো 60% ছিল, কিন্তু 60%-এর কম নাম্বার তুমি পেয়েছো এই 11। সেক্ষেত্রে তুমি কোন কোন স্কলারশিপের জন্য এলিজেবল হবে? প্রথমত বলি, তুমি একটি মাত্র স্কলারশিপের জন্য এলিজেবল যদি তুমি ক্লাস 11-এ ওএসসি স্কলারশিপ আবেদন করে থাকো, অর্থাৎ ক্লাস 11-এ অর্থাৎ মাধ্যমিক পাসের পরে মাধ্যমিকে তুমি 50%-এর কম নাম্বার পেয়েছো এবং তুমি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করছো, সেক্ষেত্রে তুমি যদি ওএসসি স্কলারশিপে আবেদন করে থাকো, মানে ক্লাস 11-এ আবেদন করে থাকো, তাহলে তুমি কিন্তু এই 2025 সালে অর্থাৎ যখন তুমি ক্লাস 12-এ পড়ছো তখন তুমি সেই ওএসসি স্কলারশিপে রিনিউ করতে পারবে। সেম ভাবে যারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিল তারাও কিন্তু রিনিউ করতে পারবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে। যারা ধরো আমি তো বলছি কি, যখন 60 মাধ্যমিক ক্যাটাগরিতে 3টে স্কলারশিপ ছিল, একটা ছিল SBMCM, একটা নবান্ন এবং একটি ওএসিস, কিন্তু ক্লাস 11-এ এসে দুটো স্কলারশিপ হয়ে গেল। তো মাঝে যারা ছিল মানে 50% থেকে 60%-এ যারা আবেদন করেছিল নবান্ন স্কলারশিপে, তারা কি কোনো স্কলারশিপ পাবে না? তাদের জন্য এই যারা মুসলিম ক্যাটাগরি থেকে বিলং করছে অর্থাৎ সংখ্যালঘু থেকে বিলং করছে তাদের জন্য ঐক্যশ্রী রয়েছে। ঐক্যশ্রীর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তারা কিন্তু এই বছর, যারা এই বছরের জন্য আবেদন করছো তারা ফ্রেশ আবেদন করবে, এবং যারা আগের বছর আবেদন করেছিল তারা রিনিউ আবেদন করবে। সেমভাবে ওএসিস SC ST OBC ক্যাটাগরি যারা 50%-এর কম নাম্বার মাধ্যমিকে পেয়েছিলেন তারা কিন্তু 11-এ রিনিউ করতে পারবে। এখানে শুধুমাত্র পাস করলেই হবে, কোনো নাম্বারের ক্রাইটেরিয়া। আর ঐক্যশ্রীর ক্ষেত্রেও সেম, কোনো নাম্বারের ক্রাইটেরিয়া নেই, জাস্ট পাস করলেই হবে। আর তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে যদি তুমি মাইনরিটি কাস্ট থেকে, অর্থাৎ মুসলিম, জৈন, খ্রিস্টান এই সমস্ত কাস্ট থেকে পশ্চিমবঙ্গের থেকে বিলং, সেক্ষেত্রে তুমি এই দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে। যারা আগের বছর আবেদন করেছিলে তারা কিন্তু এবছর রিনিউ করতে পারবে। আর যারা এই ওএসিস বা ঐক্যশ্রী স্কলারশিপে আগের বছর আবেদন করেনি, তারা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল, তারা এবছর ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে এটা হবে না। যদি তুমি ক্লাস 11-এ করে থাকো, অর্থাৎ মাধ্যমিকে নাম্বার পাওয়ার পরে যদি তুমি ক্লাস 11-এ অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তুমি ক্লাস 12-এ সেটা রিনিউ করতে পারবে, এছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। তো ফাইনাল কি হলো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমার জন্য রয়েছে যদি তুমি মাধ্যমিকে 60% নাম্বার পাওয়ার পরে ক্লাস 11-এ আবেদন করে থাকো এবং টাকা পেয়ে থাকো, এবং তারপরে ক্লাস 11-এ তুমি 60%-এর বেশি নাম্বার পেয়েছো, তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউ করতে পারবে। আর যদি তুমি মাধ্যমিকে 60%-এর কম নাম্বার পেয়ে থাকো, নবান্ন বা ওএসসি স্কলারশিপে আবেদন করে থাকো, নবান্ন স্কলারশিপ তার 11-এ নেই, তাই তোমরা ওএসসি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে। ওএসসি স্কলারশিপ হিন্দুদের জন্য আর ঐক্যশ্রী স্কলারশিপ মুসলিমদের জন্য। অনেক ক্যাটাগরি রয়েছে, হিন্দুদের মধ্যে SC ST OBC রয়েছে, আর যেটা রয়েছে মুসলিমদের মধ্যে মুসলিম নয়, যার সেটা মাইনরিটি ক্লাস মানে সংখ্যালঘু শ্রেণীভুক্ত, এর মধ্যে মুসলিম, জৈন, খ্রিস্টান যে সমস্ত সংখ্যালঘু শ্রেণী রয়েছে তারা রয়েছে। এটাই হচ্ছে, আমি জাস্ট তোমাদের শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। এখানে তোমরা যারা আগের বছর অর্থাৎ মাধ্যমিকে আবেদন করেছিলে এই দুটো স্কলারশিপের মধ্যে, তারা কিন্তু এবছর রিনিউ করতে পারবে। আর যারা আগের বছর আবেদন করোনি তারা এবছর ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হলো ফাইনাল কথা। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা ডাউট থেকে থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। আর তোমাদের একটা কথা গুরুত্বপূর্ণ যেটা বলাই হয়নি, যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদেরকে একটা কথা বলাই হয়নি, যে তোমরা তো আবেদন করবে, স্কলারশিপগুলো তো আবেদন করবে, কিন্তু তার আপডেট কোথায় পাবে বা কখন তোমাদের জন্য শুরু হবে আবেদন? আমি তোমাদের জাস্ট একটু কথা বলে দিচ্ছি। SBMCM স্কলারশিপ 2024-25 নভেম্বর মাসে শুরু হয়েছে। এটা ধরে রাখতে পারো জুলাই বা আগস্ট পর্যন্ত চলবে, এবং তারপরে তোমাদের রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক দিয়েছে এবং ক্লাস 11-এ উঠেছে, তাদের জন্য যখন নতুন আবেদন শুরু হবে তোমরা রিনিউ করতে পারবে। সেটা যেই স্কলারশিপই হোক না কেন, ওএসিস হোক বা ঐক্যশ্রী হোক বা SBMCM, যখন
তাদের ফ্রেশ শুরু হবে তখন তোমরা রিনিউ করতে পারবে। তবে ফ্রেশ শুরু হওয়ার কিছুদিন পরে, মানে ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কিছুদিন পরে কিন্তু রিনিউয়াল আবেদন শুরু হয়। অবশ্যই সেই আপডেটগুলোর দিকে চোখ রাখবে। কিন্তু এই আপডেটগুলো কোথায় পাবে? আমাদের এডুটিপস অ্যাপে পাবে, আমাদের এডুটিপসের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানেও পাবে। এছাড়াও তোমাদের এই সমস্ত গ্রুপের ডিসকাশন, মানে তোমাদের স্কলারশিপ সংক্রান্ত, পড়াশোনার ডিটেলস বা চ্যাপ্টার সংক্রান্ত নয়, মানে পড়াশোনা সংক্রান্ত। যেমন ধরো তুমি একটা বই কিনবে, সেই বইটা ধরো সায়েন্সের ফিজিক্সের বই কিনবে, ফিজিক্সের সাবজেক্টের কোন লেখকের বই কিনলে ভালো হবে, এরকমই বিভিন্ন কোশ্চেন বা আরও যে সমস্ত একাডেমিক রিলেটেড কোশ্চেন অথবা স্কলারশিপ রিলেটেড তোমাদের যে সমস্ত ডাউট রয়েছে, সেই সমস্ত ডাউট কিন্তু তোমাদের ডিসকাশন করা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা মেসেজ করে রাখবে, আমাদের সময় হলে আমরা কিন্তু রিপ্লাই যেখানে অবশ্যই দিয়ে দিই, সকলেই রিপ্লাই পায়। তোমরা যদি বিশ্বাস তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে দেখতে পারো যে কত চ্যাট প্রতিদিন হতে থাকে। সেখানে কিন্তু সকলের ডাউটই সলভ করে দেওয়া হয়। আর আপডেটগুলো আমরা অন্যদের মতো প্রত্যেকটা আপডেট, ছোটোখাটো একটা স্টুডেন্টের প্রবলেম হয়েছে সেগুলোর জন্য আপডেট দিই না। আমরা জাস্ট মেন আপডেটগুলো, যেগুলো তোমাদের বিভ্রান্ত করবে না, একদম সঠিক, সিকিউর, 100% ভেরিফাইড আপডেট, সেগুলো আমরা দিয়ে থাকি ছোটো ছোটো মেসেজ অথবা ওয়েবসাইটে পোস্টের মাধ্যমে। সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে থাকি। হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ অবশ্যই তোমরা কিন্তু চেক আউট করবে, আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু চেক করে নেবে এবং যেখানে যেখানে জয়েন হয়ে যাবে। কারণ তোমরা এই স্কলারশিপ একবার মিস করে গেলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে। কারণ অনেকেই এই স্কলারশিপের উপর নির্ভর করে পড়াশোনা করে, সেক্ষেত্রে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্প হয় এই স্কলারশিপের টাকাটা। অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, কারণ তুমি নিজেই হেল্প হলে হবে না বা নিজের হেল্প করলেই হবে না, তোমাদের বন্ধুদেরকেও হেল্প করতে হবে। তোমার বন্ধুদেরকে তুমি হেল্প করলে তুমি বন্ধুর কাছে আসতে তো ভালো হবে, তোমার বন্ধু তোমাকে আরো গুরুত্ব দিতে শুরু করবে যে ই আমাকে হেল্প দিচ্ছে, অবশ্যই আমার সেই প্রকৃত বন্ধু। তখন তোমাকে ভাববে, তোমাকে ইম্পর্টেন্স দেবে, তোমাকে গুরুত্ব দেবে সেই বন্ধু। অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করবে, ভিডিওটিকে লাইক করবে, কারণ এরকমই তোমাদের গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো সেগুলো দিয়ে। যেমন তোমরা এই ক্লাস 11 মানে ক্লাস 11 পাস করছো এবং 12-এ পড়ছো, তোমরা কি কি স্কলারশিপের জন্য এলিজিবল সেগুলো কিন্তু আমি বলে দিলাম পরপর। এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম গ্রুপে যে সরাসরি সেখানে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের ডাউট সলভ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে যাবে। অবশ্যই 5 জন বন্ধুকে শেয়ার করে দেবে এবং তোমাদের যে বন্ধুদের গ্রুপ রয়েছে সেখানেও শেয়ার করে দেবে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা যদি চাও যে এই সমস্ত স্কলারশিপের বিষয়ে বিস্তারিত ভিডিও চাই, তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমার সময় হলে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।